বিএনপি নেতা কর্মীরা চাঁদা খায় না, বিএনপি নেতা কর্মীরা রাস্তাঘাটে টাকা খায় না। প্রত্যেকের পরিবারকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে কেন্দ্রে নিয়ে যেতে হবে, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আপসীন নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া মাহফিল। 17 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তারুণ্যের লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, শান্ত সাহেব তাদেরই একজন। রাজপথে থেকে আবার যারা বিভিন্নভাবে দলকে সুসংগঠিত কাজে নীরব ভূমিকা রেখেছেন তা সবাই জানেন। মানিকগঞ্জ বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, 17 বছরের ফ্যাসিস্ট জায়গায় জায়গায় বসে আছে। কাজে আপনারা যদি মনে করেন ধানের শীষ নিশ্চিত বিজয় লাভ করবে, এটা ভুল ধারণা। আপনাদেরকে প্রত্যেককেই, যারা এখানে ব্যবসায়ী, কর্মজীবী, প্রত্যেককেই আগামী যে 2 দিন, ঠিক 12 তারিখের আগে যে শুক্র এবং শনিবার যে কটা দিন পাবেন, কেউ ঢাকা শহরে থাকবেন না। প্রত্যেকের পরিবারকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে কেন্দ্রে নিয়ে যেতে হবে, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। গাড়ি ঘোড়া তো আপনারা জোগাড় করে নেবেন। আপনারা ব্যবসায়ী, 17 বছর যে ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েছেন, মাত্র কয়েকটা সপ্তাহ, কয়েকটা দিন গোনার মতো আছে। আপনারা বৃহস্পতিবারে মানিকগঞ্জের মানুষ ঢাকা থেকে চলে যাবেন। শুক্র শনি ধানের শীষের জন্য, এই শান্ত সাহেবের জন্য মন থেকে কাজ করে ধানের শীষকে সবচেয়ে বেশি ভোটে জয় লাভ করতে হবে, এটি আপনাদের কাছে প্রত্যাশা। আর একটা কথা মনে রাখবেন, যদি মনে করা হয় ভোট আমার ঘরে, এটা ভুল। শান্ত সাহেব প্রত্যেক জায়গায় আপনারা যেখানে নিয়ে যাবেন সেখানে আসবেন, এখানেও তার পদচারণা। আমি মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘ 18 বছর সাধারণ সম্পাদক। আমি জানি পুরো প্রেস ব্যবসাটা, প্রিন্টিং ব্যবসা, বাইন্ডিং ব্যবসা, ল্যামিনেশন ব্যবসা, এই ব্যবসা রিলেটেড সবাই মানিকগঞ্জের অধিকাংশ লোক। আমাদের সাথে রিলেশনটা তাদের অত্যন্ত আত্মার সম্পর্ক। আমরা যে আসনে বসবাস করছি, আমাদের এই আসনটি ঢাকা 8 আসন, আপনারা সবাই জানেন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র জনাব মির্জা আব্বাস এখানে সংসদ সদস্য প্রার্থী। আপনারা সারাদিন এলাকায় বিচরণ করেন, যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতিকে ভালোবাসেন, বেগম জিয়ার প্রতি ভালোবাসেন, তাদের প্রতি ভালোবেসে ঢাকা 8 আসনে যেহেতু আপনারা সারাদিন থাকেন, কর্মব্যস্ত থাকেন, এই এলাকাটা সম্পূর্ণ নিরাপদ। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপির কোনো নেতা বা কর্মী কোনো প্রেস মালিককে গায়ে একটা টোকা দিয়েছে, কোনো প্রেস মালিকের কাছে 1টি টাকা চাঁদা নিয়েছে, এই পট পরিবর্তনের পর থেকে আজও পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো রেকর্ড আসেনি। আমি সাধারণ সম্পাদক হিসেবে চ্যালেঞ্জটা বলতে পারি। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি নেতা কর্মীরা চাঁদা খায় না, বিএনপি নেতা কর্মীরা রাস্তাঘাটে টাকা খায় না। বিএনপি নেতা কর্মীরা শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের যে বর্তমান চেয়ারম্যান দেখেছেন কত সততা, নিষ্ঠা, আন্তরিকতা মানুষের প্রতি, তার যে ভিশন, তার যে মিশন, সেটাকে বাস্তবায়নের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচারের বিরুদ্ধে, ধর্মের নামে অপপ্রচার হোক, আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার হোক, শান্ত সাহেবের মতো নিরীহ লোককে লক্ষ্য পর্যন্ত বিভিন্ন ধরনের ফেসবুকে অপপ্রচার দিয়ে নানাবিধ কথাবার্তা বলবে, কোনো ধরনের বিভ্রান্ত হবেন না। বিএনপির প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ থেকে সমস্ত জনগণকে ধানের শীষের পক্ষে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমাদের জয় আমরা পাবই।